যারা ইমানদার তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কি না? পুলিশ ধরলে আপনাকে ছাড়তেও পারে, মামুনুল হককে 3 বছর পর ছাড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজরাইল ধরলে ছাড়বে কতদিন? তো আজরাইলের সঙ্গে কিভাবে ধরা দিবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ও আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্যে হযরত উমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল দেখার জন্য হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই, আমাকে 1 পেয়ালা উটের দুধ দাও, আমার তৃষ্ণা ক্ষুধা নিবারণ করতে চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, হাসার কারণ? বলে, হাসার কারণ হলো তুমি দুধ চাইলেই তোমাকে দুধ দিব, আগে জানবো তোমার পরিচয়। আমার পরিচয় হলো আমি বক্তা, টিফল ফার্স্ট ক্লাস। ওনার পরিচয় হলো উনি একজন মেয়র। আপনার পরিচয়? ভাইস চেয়ারম্যান। মাশাআল্লাহ। কমিশনার নাই ওটা? আচ্ছা। ওনার পরিচয় এমপি, ওনার পরিচয় মন্ত্রী। এখন রাখাল বলতেছে উটের দুধ নেওয়ার আগে তোমার পরিচয় দাও, তুমি কে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, এখন যদি বলা হয় আপনার পরিচয় কি, যারা বলতে পারতেছেন না তারা কি মুনাফিক? হ্যাঁ, জবান খুলে বলবেন আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আল্লাহ বলেছেন লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। মুসলমান পরিচয় দিবে, মুসলমান হয়ে মরতে হবে। তোমার জন্য কবর হবে না, তোমার কবর হবে জান্নাতের দরজা। ধরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ? বলে, হাসার কারণ হলো আসল না নকল। কারণ মুসলমানের মধ্যে আবার আসল নকল আছে। যারা ঈশার নামাজ পড়ে ওয়াজ শুনতেছে এরা হলো আসল মুসলমান, আর যারা নামাজ না পড়ে বসে আছে এরা হলো ভেজাল মুসলমান। ধরে কর কি মুসলমান কথা কর না কেন? আসল নকল আছে না নাই? যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, মুসলমান দাবি করলে আল্লাহ মানবে না। বুখারী শরীফের হাদিস, আমার বাপের কথা না। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন কারা কারা ঈশার নামাজ পড়েননি? না না, অসুবিধা নাই তো, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন অমুক এক পাপীকে মাহফিল থেকে উঠে দাও। ও মাহফিলে মাথার ঘোমটা দিয়ে কি বললো? এক বক্তা ওয়াজ করলো না, কি বললো? আল্লাহ আমি যে পাপ করছি একদিন গোপন রাখছা, আজকার প্রকাশ করো না আল্লাহ, আমি তৌবা করলাম। আল্লাহ কয় তো তৌবা কবুল করে এখনই বৃষ্টি দিলাম। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে যারা ঈশার নামাজ না পড়ে বসে আছেন ওই বসা অবস্থায় তওবা করেন, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ আপনার জীবনের সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিবে। ধরে কোন কথা ঠিক কি না? এসব পড়েন তো কি হয়েছে, ফজর থেকে পড়বেন। মা সাবিনা মানে মা সাবিনা 3 তলা বাড়ি করে 4 তলা রড দেখতেছে, ওই বলে মরবি। আয় আয়
তিনতলা বাড়ি বাড়া ঘাড় কাজ করে দেখতেছে, রড বাড়ি করে থসে আর এক তালা বানাবি। আল্লাহ ফজর পর্যন্ত আমাদের সকলের হায়াত লম্বা করে দাও, তোরে কোন আমিন। তাহলে আর সমস্যা আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে তো পথিক, তুমি তো মুসলমান পরিচয় দিচ্ছ, আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা যাত্রার কাছে চাবে না। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, আয় হাই রে। উমর যদি ভুল করে আর দুনিয়াতে যদি আমল বিল আরকান চালু থাকে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন চালু না থাকলে মসজিদ আছে নাই? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ অটো ভ্যান চালক কি করে? আল্লাহু আকবার। ওই খেয়ালই করে না টাইটেল পাস দাওরা পাস, আর কথা হলো ভুল করলু কে খাড়া হ। আর সমাজের নেতারা যদি ভুল করে, কেউ যদি লোকমা দেয়, জেলত যাওয়া ছাড়া বুদ্ধি নাই। ধরে কোন কথা ঠিক না? আমল বিল আরকান একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত অপরাধ করেন, আপনি যদি ভুল স্বীকার করেন, আল্লাহ বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি মনে করো না যে আল্লাহর দয়ার চাইতে তোমার পাপ বেশি। এটা কখনোই মনে করা হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আমার দয়া থেকে তোমরা নিরাশ হইও না। কি পাপ করছেন আপনারা? এই কিসের পাপ করছেন? নিরাশ হওয়া চলবে না। আজ থেকে আমরা তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসবো। কোনো সমস্যা আছে? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ঠিক আছে তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা পড়াই। ওমর ফারুক চুপ করছে। কে রে? কি বলতেছে রাখাল? চিন্তা করেন, তুমি কি? আচ্ছা হযরত ওমর মূর্খ? রাখাল বলতেছে চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক থাকে না, ই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বর আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছি, আর যারা নামাজ পড়েছি, আমরাও যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেইভাবে পারিনি। জোরে গান ঠিক কিনা? আর যারা পড়িনি তারা তো একবারে। এতে সবাই মিলে একটু তওবা করি ভাই, অসুবিধা আছে? অনেকে মনে করে বগুড়ার থেকে এসে আমাকে তওবা পড়াচ্ছে। কি তওবা পড়তে হবে? মেয়ে সাহেব অসুবিধা আছে ভাই? কোন অসুবিধা আছে? তওবা রাসূলই 70 বার করে পড়ছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার তো আগে পাশে সব পাপ মাপ, আপনি তওবা পড়েন কেন? আল্লাহ রাসূল বললেন, আর তায়েব হাবিবুল্লাহ যারা তওবা পড়বে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক রাখালের কাছে তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকে মুচকে হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, মুনাফিক হলো এমন একটা ব্যক্তি যার স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফেররা উপরে থাকবে, কাফেররা জাহান্নামের উপরে থেকে যে পেশাব পায়খানা করবি, জাহান্নামের তলে থেকে মুনাফিকরা সেটা খাবি।
সাহাবীরা কয় হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন কাফেরের মধ্যে নাই, ইহুদির মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, এদের আবাদ হবে হামাকের ভিতর। মারাত্মক কথা। হিন্দুদের অনুষ্ঠান হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানদের অনুষ্ঠান খ্রিস্টানরা বাধা দেয় না, আর মুসলমানের তাফসির মাহফিল একদল মুসলমানই বাধা দেয়। জোরে কর কথা কর না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলুন। আপনার মুখের সাথে মনের মিল নাই। ওমর কয় মুখের সাথে মনের মিল নাই কেমনে বুঝলে? বলে আপনি সত্যি করে বলেন তো আমি উটের মালিক। বলেন আপনি যখন আমাকে রাখাল বলছেন তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তাহলে আমাকে রাখাল বলতেন না। আর মালিক বাদ্দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকোলা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা দেখে আমার খুব লোভ হলো, পকেটে থুয়ে বললাম ভাই কি দোয়া? কার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেট থেকে 200 বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা সওয়াল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। প্রথম মেয়ে হওয়ার পরে যে দুর্বার চান্স নিছি প্রত্যেকবারই খালি বেটার দোয়া করছি রে, কাম হয়নি। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দামাক দেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও। তিনি কে? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে উটের মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। উমর ফারুক বলে রাখাল হাসতেছো কেন? রাখাল বলে পথিক তুমি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত উমরকে বলতেছে পথিক তুমি কি হযরত উমরকে চেনো যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান মানুষ কোরআন অনুযায়ী আমল করে, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। কি হয়েছে বাবা? উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, আমার মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আরো জোরে। আমল বিল আরকান ইমান অনুযায়ী যখন আমরা আমল করব তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। আপনার ইমান বলতেছে অন্যায় করতে আল্লাহ দেখতেছে, ভালো করলেও আল্লাহ দেখতেছে। আমি সব সময় কার সামনে? আল্লাহকে 7 আসমানের উপর থেকে টেবিলের তল দিয়ে কাম সারতেছে।
ওমর ফারুক এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকে আমল বিল আরকান, ওই মানুষটা নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে। জোরে কোন ঠিক কি না? আজকে রাখালের মধ্যে আল্লাহ আমি তোমার কোরআন দেখতে পেলাম, আল্লাহ কাগজের কোরআন না রে, বাস্তব কোরআন। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে যখন কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, পথিক যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমল বিল আরকান আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, আল্লাহর দলের সৈনিক, আপনারা বলেন তো বর্তমানে তাদের বিপদ বেশি না শান্তি বেশি? কেউ যদি জিজ্ঞাসা করে, কে রে পাগলা, এই গ্রামে কত চোর ডাকাত আছে রে, তাদেরকে পুলিশ খোঁজে না, তোক খোঁজে, এই দল বাদ দিত, এই দল করে তোর চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই উটদুম্বা চড়াও রোদের মধ্যে, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক আমার চাহিদা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আপনারা দোয়া বলেন না, এই দোয়া আপনারা করেন কি করেন না? আপনারা বলেন তো এই দোয়ার বাংলা কি? শেষকার ডাক আছে, ও আজগবি জাহান্নামের আগুন থেকে মুক্তি হবি। আগের ডাকো বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা না হাসিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়াকিনা আযাবান্নার। যার বাংলাদেশ ভালো হবে না, তার আখিরাত কোনোদিন ভালো হতে পারে না। জোরে কোন কথা কোন না, আপনি দুনিয়া ভালো না, আখিরাতের যে হাসানা। উমর ফারুক বললেন, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। উমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিলে, আমি তো বুঝবার পারলাম না। আমি কি বললাম না? উমর ফারুক বলতেছে, তুমি আসলেই মূর্খ। রাখাল বলতেছে, তুমি আসলেই কি মূর্খ? আরে পাগল, আমার চাহিদা হলো 2টা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান কোরআন অনুযায়ী আমল করতে পারতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একবার দেখতে পাই, তাহলে দুনিয়ার চাহিদা আমার পূরণ হবে। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আমার কথা কি বুঝবার পারতেছেন? 1 নম্বর চাহিদা কি? উমর মানে ভালো নেতা। উমর মানে, আমরা উমর কব না, একটা ভালো নেতা। জোরে কোন কি নেতা? আমাকে বাংলাদেশে যেই নেতাগুলো আমরা দেখতেছি, এই নেতাগুলা ভালো নেতা হওয়ার দরকার আছে না নাই? আমি সারাদিন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সারাদিন আমার কথা কে শুনবি? আর মেয়র সাহেব যদি একবার এখানে ঘোষণা করে, আমার পৌর এলাকার মধ্যে সুদ ভিত্তিক কোনো ব্যবসা চলবে না, কারণ মেয়র খালি একলা নাই, মেয়রের সাথে প্রশাসন আছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সাথে কি আছে না? ওয়াজ ভুল না ভাই। আল্লাহর কোরআনে যেটা বলা হচ্ছে যে সুদের 1 টাকা যদি কেউ খায়, রাসূল 3 বার মুখ ধরছে, এইভাবে 3 বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর সুদের পাপ বলার সময় আপনি জিনার পাপ বললেন, মদের পাপ বললেন, চোরের পাপ বললেন, সবগুলোর পাপ আপনি বলতে পারেন, কিন্তু সুদের পাপ বলতে গিয়ে মুখ ধরেন কেন? রাসূল বলে, কেমনে বলি?
এত শরম লাগতেছে রাসূলকে, কেমনে বলি নিজের মায়ের সঙ্গে জিনা করার কথা, কেমনে বলি? চিন্তা করে দেখেন, রাসূল পর্যন্ত 3 বার মুখ ধরছে। আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, শোনেন, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা যখন লাগবে ভাইজান, সময় নিয়ে ওয়ালা আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মাই গেলা কোথায় রে, মাই গেলা কোথায়? না না, আসলে যদি কথা ওই জায়গায় শুনবার না পারে, এই যে কথা বলতেছি অত্যন্ত গুরুত্ব, মনোযোগ আছে, মনোযোগ আছে। হ্যাঁ, কান নষ্ট হয়ে গেছে, আজে বাজে বহু সাউন্ড শুনে। এই ভালো কথাগুলো জোরে বললেও বোঝা যায় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। উমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাস। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে? উমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুস্কি মুস্কি হাসে। উমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি পাগলা ভাবছা, মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জায়গাত বাজা? লগত হলো হযরত উমরকে এক নজর দেখা, সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখা, এটা কি? রাখাল বলে, পথিক মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি উমর, বলাও সারা, হাট ফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে, ধরে কোন কি করছে? মুনাফিক কছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তাক আবার তওবা পড়াছে। মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলি ভাই আমি উমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথাটা কালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসেছে, উমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বললো? শীত। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়ি যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা নিয়ে যাবি, ধরে কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে ভাই, যদি খালি কয় আমি উমর, বলাও সারা, মরাও সারা, এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত উমর বলে, রাখাল সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে, প্রত্যেকটা
নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না। হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়। হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে। মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে, পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ সায়ে চিন্তা খাই আমরা বলবি হচ্ছি হাফিজে মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে, প্রাইমারিতে কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কোন কথা কন না কেন? দেখেন আমল বেলার কাম। ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কি করছে? খালি হাসছে। এবার রাখাল কান্দের বলে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি একজন রাখাল, মসজিদের ভিতরে যাওয়ার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এটা হলো মিথ্যা কথা। আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসল কথা হলো ওই ব্যক্তি সবচাইতে দামি যারা কলিজায় আল্লাহর ভয় বেশি। অনেক বক্তার আগে শ্রোতারা জান্নাতে যাবে, বক্তারা খালি বলে গেছে আমল করেনি। অনেক বক্তা আছে ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না? কথা কন। সারা রাত ওয়াজ মেরে দেয়, শুতে পড়ে। বউ কয় ডাক জানতিস না, যখনই চেতন পাবো তখনই ফজর হবে। আল্লাহ রাসূল বলেছেন দুই ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে তুমি আস্ত মুনাফিক হয়ে যাবে। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জোরে কর কথা ঠিক কিনা? বক্তা বক্তাগিরি মারো। আপনার নিচে বসে আবার শুনতেছেন, মনে করতেছেন আমাকে দাম কম, হুজুরের দাম বেশি। জিবার মধ্যে বসি লাগে আল্লাহ মান্না মিলিয়ে দেবে। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি। কোন ব্যক্তি? আল্লাহ কোরআনে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যিই যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতে দে, ভাই তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়ির যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়ির যাবা না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া আমার অসুবিধা হবে। এই জন্য এশা পড়ার পর থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি কয় ওয়াক্ত? একটা হলো আসর, মাগরিব, এশা। দেখবেন আসরের কিছু পরেই মাগরিব, মাগরিবের কিছু পরেই এশা। কি 2 ওয়াক্ত এত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। ওই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। ওই সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যে ফজরের নামাজ সামনে ধরবে, বাড়ির যাবা না, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। না, মসজিদের মধ্যে তো ঘুম পাড়বেন তার একটা দলিল লাগবে। কথা কান ভাই, দলিল লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, ওরা জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান ঘুরতেছে কয়টা? গল্প করতেছে 3 জন। 1-8 ঘন্টা হয়ে গেছে, গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, আর এই 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না, ইচ্ছা মতো গল্প করবে। জোরে কথা কন না কেন? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ।
আগে আমরা কাঁচা পেঁয়াজ খাই, রসুন খাই, মসজিদে ঢুকলে মুরব্বীরা কোনার ঘুতে মারতে তোর মুখে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মারতেছে, মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে কি? আপনার বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল বরং ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? এই আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন কয় কি শব্দ? আসসালাতু। সবাই জানেন না, শোনেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর আমি ফজরের নামাজের আজান দিবার এলে আমি আজান শুরু করতে কুত্তা খেলে বুক বুক করে, মানে কেবল আজান আল্লাহ করতে কুত্তা 3-4টা আসে ওই জানলা উ করে। তো হুজুর এটা কারণ কি? তা আমি বহু হুজুর করলাম কেবারে মুয়াজ্জিন আজান দিলে কুত্তা ভোগে, এটা হামাকের এলাকা তো শুরু হচ্ছে হুজুর। আমি চিন্তা করলাম যে এটা কীভাবে কুত্তা ভোগে খেন, আপনাকে না ভোগে নাকি? তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব একটা সত্যি কথা বলেন, আপনি যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজান দিচ্ছেন, আপনার বেটা নামাজ পড়ে? তোর মুয়াজ্জিন কয়, হুজুর আসল কথা তো আমি আজান দিলে কেউ আমার আইডিয়াই চেতন পায় না, মানে মুয়াজ্জিন আজান দেয় ওর বেটাই নামাজ পড়ে না। আমি বলি এই জন্যই তো কুত্তে লুকমা দিছে রে। আল্লাহ বলতেছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি সবচাইতে ভালো দাওয়াত আজান দিবা আর তোমার পাটা নামাজ পড়বে না, এই জন্যই কুত্তে হু করতেছে। তোরে কোন কথা কর না কেন? আপনাকে নাটোর বড়াই গ্রাম আমি বলেছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তের মতো, তারা খালি এই কথা বলছি ভাই, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তের মতো তারা। এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তে আসে, আমি যে ওয়াজ শুরু করি ওরা ভুক ভুক শুরু করে। আমি বললাম কে রে এরা খেপলো কেন? মানে 4 কুত্তা আমাকে বুঝাচ্ছে, হুজুর আপনি কি করলেন? আপনি কোরআন পড়েননি? কোরআন পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে এরা কুত্তার চাইতো জঘন্য। এইটা আপনি কোরআন পড়েননি? আপনি কুত্তার মতো করলেন কেন? আমরা কুত্তা হতে পারি কিন্তু বেনামাজের মতো না। এই কথা যেই কোসে কুত্তা উঠ। আমি তখন বললাম ওরে বাবা রে, ফজর নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে তারা কুত্তার চাইতো খারাপ তারা। একজন ছেলে কথা ঠিক, কেবা তুই ফজর পড়িস কারা? সোনার চান রাগ করিস না বাবান, আমি তোমাকে এলাকাত কোনোদিন আসিনি সোনার চান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, মনে আছে না ভুলে গেছেন? ওমর ফারুক বললেন রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? অন্য নামাজের আজান 15 মিনিট আগে দেয়, কিন্তু ফজরের আজান আধ ঘন্টা আগে দেয়। আর মাগরিবের আজান দিয়া যদি কেউ মনে করে আসরের মতন, জোহরের মতন, এশার মতন 15 মিনিট পরে যায় নামাজ ধরবো, যা দেখবে মসজিদ আছে মুসল্লি নেই। আপনারা বলেন তো 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে নামাজ পড়া হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে দেরি করা যায় না কেন? কারণ কি? কারণ অবশ্যই আছে রে ভাই। লাইলাতুল মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন 5 ওয়াক্ত নামাজের বয়ান করতে গিয়ে মাগরিবের কেন সময় কম এটা বললেন, মাগরিব কেন 3 রাকাত এটাও বললেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত হলো জোর, ফজর 2 রাকাত হলো জোর, আসর 4 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর। জোর বোঝেন না? কিন্তু মাগরিব কি? আচ্ছা বেজোর কেন হলো? আপনারা তো বোকা মানুষ, কিছুই কর না, কিন্তু সাহাবীরা নবী 3 রাকাত দিছে। হুজুর হুজুর এটা 3 রাকাত কি জন্য হলো হুজুর? হাই রে হাই, 3 রাকাতের বয়ান করবার দেয় হুজুর যা কথা কছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? আপনারা বলেন তো, বারান্দায় আর সামনে কাতারের মধ্যে কম বেশি আছে না নাই? অনেক মুসল্লি দেখবেন মসজিদে আগে আসে, তারপরেও সামনে কাতারে যায় না।
আমার এলাকার অনেক ছেলেরা খালি বারান্দাত, কেবারে বারান্দাত কেন? হুজুর সামনে কাতারে নামাজ পড়বার যা বিপদ হুজুর, এ নামাজ শেষ করেই ফট করে সুন্নতের নিয়ত করে আমরা বার হবার চালার পারি না, এত মানুষ ডেঙ্গা বের হওয়া যায়, এই জন্য বারান্দার থাকি হুজুর সালাম ফিরালেই চট করে যাওয়া যায়। ইমাম গাজ্জালি বলেছেন মসজিদের ভিতরে যারা নামাজ পড়বে তারা হলো মুসল্লি, আর বারান্দায় যারা নামাজ পড়বে তারা হলেন ফাওয়াইলুল লিল মুসল্লি। আপনারা কোনটা হবেন, মুসল্লি না ফাওয়াইলুল লিল মুসল্লি? হ্যাঁ মুসল্লি, জুমার দিনে সেটা বোঝা যায়। কি সুন্দর করে স্যান্ডেল থুই, বার হয়ে দেখি একটা উঠি আর একটা, মানে এত ফোর্সে গেছে, পার স্যান্ডেল কুড়ি লাত্তি মারে বাইর হয়ে গেল। মসজিদের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে ফজরের গুরুত্ব বেশি, একটু খেয়াল করেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়তে চান মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢুকতে চাইলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আল্লাহর আইনে ঢুকতে গেলে আগে কোন পা? আপনি দল করেন বামপন্থী, যেই দলের মধ্যে লিল্লাহি তাকবীর নাই, আর মসজিদের মধ্যে আপনি ডান পায়ে ঢুকতেছেন। আল্লাহ কই তোর নামাজ লাগবি না, তুই বামপন্থী দল করে ডান পায়ে ঢুকিস করে মুনাফিক। যাকে তুমি হাজার ইমাম বলেন, সেই ইমাম যে দল করে মুসল্লি ওই দল না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ হবে না। কারণ নেতাকে অনুসরণ করতে গেলে খালি নামাজ অনুসরণ করলে হবে না, সব দিক দিয়ে তাকে এতে আত করা লাগবে। ধরে কোন ঠিক কি না? রাসূল এক দল করেছে, আবু বকর আর এক দল করছে নাকি? আর এখনকার ইমামগুলো সব জেলত যাবি, আর মুসল্লিগুলো খালি দাঁতত খিলাল মারবি। আমাকে হুজুর ধরা পড়ছে রে, আর একজনকে ধরা পড়বি না, ওই কোন দল করে কে রে শালা, তুই কোনটা করিস? ডান পায়ে, জোরে কোন পায়ে? ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা জানেন? মুখত মাস্ক দিয়ে, বুঝলেন, ওই মুখত দিকে মাস্ক দিয়া এই দোয়া পড়তেছে একজন করোনার সময়। আমি বললাম চাচা মুখত মাস্ক দিয়ে কি পড়তেছেন? তাই করছে বাবা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক। তা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রহমাতিক মানে কি? করছে এটা এমন একটা দরজা, রহমতের দরজা। তো রহমতের দরজা গজবের চিহ্ন মুখত কে? আপনারা বলেন তো, করোনা কি রহমত না গজব? তাহলে গজবের গোমায় মুখত দিয়ে রহমতের দোয়া পড়তেছেন, আপনি টাটকা মুনাফিক। জোরে কথা কন না কেন, কথা কন না কেন? কি বাস আছে এক মত বারে আমার সাথে। আপনারা এখন মুখত মাস্ক দিয়ে ওই দোয়া বললে ওর মুখের সাথে আমলের মিল আছে। এই ডান পা দিয়া দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থাকতে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দার থাকতে মনে করেছিলাম ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? সারাদিন ভিক্ষা করছে মানুষের কাছে, বউ কয় মানুষের কাছে ভিক্ষা না করে বাদশাহ শাহজাহানের কাছে যান। তো বইয়ের কথা মতো ফকির বাদশাহ শাহজাহানের দরবারে গেছে। প্রধানমন্ত্রীকে বলতেছে বাদশাহ শাহজাহান কোন জায়গায়? বলে ওই যে একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে এখন বাদশাহ আছে। ফকির বাদশাকে দেখতে গিয়া জানলার ফাঁকটা তাকায় দেখে বাদশাহ দুইখানা হাত তুলে কাঁদতেছে। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয়, এতদিন বাহিরে থেকে তাকে বাদশাহ মনে করেছিলাম, আজকে ভিতরে ঢুকে দেখলাম আমিও যাই তাই, আমিও ফকির ইও ফকির। আপনার বলেন এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়? ফকির কয় না, এই শালা ফকিরের কাছে আমি কি ভিক্ষা চামো রে? ই যার কাছে কান্দে হামো তার কাছে কামো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে
উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে না ঢুকলে আমরা বুঝতে পারবো না মানুষ কোনোদিন বড় হতে পারে না, বড় একমাত্র আল্লাহু আকবার। জোরে বলেন কথা ঠিক কি না? ফকির বার হচ্ছে না, এই তো ফকির। দারোয়ান বলতেছে, বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির কয়, কে রে, দরজা পাহারা দেখাস, ভিতরের খবর জানিস? তুই যে খালি দরজায় পাহারা দেশ, ভিতরের খবর জানিস? যাক, বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি ভিতরে ঢুকে দেখলাম ফকির হয়ে কাঁদতিস। ভিতরে তো ঢুকিস না, খালি দরজার থাকিস, ভিতরে ঢোক। আরো দারোয়ান আছিল, দারোয়ানের সেই দেহ, বুঝেন না? এই মৌলবাদী ঢুকছে রে, আয়। সমস্ত দারোয়ান একত্র হয়ে ফকিরকে লাত্তি মারে, কিল মারে। ফকির কই, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে দেখা জিনিস। তোরা মানুষের রাজনীতি করতে পারিস, কিন্তু কোরআনের পাখিরা কোনোদিন আল্লাহর রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি করবে না। জোরে কোন ঠিক কি না? জেল হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে। নিজের চোখে দেখা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে দেখছি। তোরা হাং মারিস, মার। দারোয়ান যতই লাত্তি মারে, কিল মারে, ফকির ততই চিল্লায় বলে, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানেরা, কাকে মারতেছ, কি জন্যে মারতেছ? দারোয়ানগুলো বলে, যাবো না, আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, অপরাধ কি? বলে, আপনি নাকি ফকির। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে টুটি চাপে ধরছে, কে রে, তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? এই আমি ফকির কেমনে রে? ফকির কয়, ওই ঘরের ভিতর আপনার মতোই একটা মানুষ দেখলাম, বারে আপনার মতোই, দুই হাত তুলে বলতেছে, আমি ফকির, আমি ফকির। বাদশাহ শাহজাহানের হাত থরথর করে কাঁপে। দারোয়ান বলে, হাত কাঁপে কেন? বলে, মুনাফিক, আমি মুনাফিক। আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ততক্ষণ আল্লাহর ঘর থেকে বার হয়ে গেলে বাদশা হয়ে যায়। আজও বাংলাদেশের নেতারা মসজিদের মধ্যে গিয়ে ফকির সাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ক্ষমতার অহংকার করে। এরা আস্ত মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি কান্দো, আর আলেমদের তুমি বান্ধো। ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, ভিতরে না গেলে তো বোঝা যায় না। এবার রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর যে সামনে কাতার, ওই কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, ফজরের নামাজ হলো 4 রাকাত, তার মধ্যে ফরজ হলো 2 রাকাত, সুন্নত হলো 2 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ওই 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেছে। মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদে ঢুকা থেকে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে একমাত্র ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূল করে গেছে যে আমার আবু বকর যতদিন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর তার পিছনে দাঁড়াবে, তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? হে জোরে কোন, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। খুতবার মধ্যে আপনারা শোনেন না, আল হায়াউন ওসমান। ওসমানের খুবই শরম,
যেমন নরম তেমন সরম। ওসমান গনি মনে মনে কয় আমার জায়গায় বসে আছে, ওই ভাইকে আমি তুলে দিই কেমনে। তো দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। কয়বার? মানে কোনো দিনও দেখেনি, আজকে প্রথম তো এই জন্য বারবার তাকাচ্ছে। এরকম একবার তাকাতে রাখা, একবার তাকাতে রাখা, মানে মূর্খ লোকের দিকে তাকালে কিন্তু খেপে যাবি, ধরে কোন ঠিক কিনা। 2 বার যেই তাকাছে, 3 বার তাকাতে রাখার লাভ। মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? চিন্তা করেন, আপনি যদি আলেমের দিকে, নেতার দিকে সারা রাত তাকা থাকেন, তারা রাগ করবি না, কিন্তু একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকান, ওই খেপে যাবি, ধরে কোন কথা ঠিক কিনা। রাখাল যখন চিল্লে বলে, এই মিয়া আমার দিকে বারবার তাকাস কেন মিয়া? ওসমান গনি থর থর করে কাঁপতেছে আর বলতেছে, ভাইজান বারবার 3 বার তাকানোর কারণে আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। যেই শুনছে রাখাল, মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। জোরে কি হওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক, আপনার যদি অভিভাবক হন তাহলে আপনাকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নেই, আমি কার রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, খালি দেখেন, খুঁজে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে, আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার বেটি। এই 3টার উপরে আপনার রাখালি করা লাগবেই। জোরে কোন কথা ঠিক না? কথা কাল। আপনি রাখাল এশার নামাজ মসজিদে পড়েন, আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, আপনার কিছুই করা লাগবে না। কথা কোন কিছু করা লাগবে না? যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের চ্যানেল বাংলাদেশের নারীরা দেখবে, আর আপনি রাখাল হয়ে গাভী কিছুই করবেন না। গাভী মানে আপনার কে? জোরে কোন, গাভী মানে কে? আপনার আগে। আপনি মুরব্বী মানুষ, ফজরের নামাজ জামাতে পড়েন, কিন্তু আপনার আগে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আপনার ছেলের চোখ বন্ধ হয়নি, কিন্তু যেই খেলা শেষ আর নাই রে, শব্দও নাই। ফজর আজান হয়ে গেল, আপনি মসজিদ যাওয়ার সময় দেখেন আগের খবর কি, জানলা দিয়ে দেখতেছেন আগা মাথা কিছুই নাই। মানে আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আজান শুনবে দেখলে মাথার উপর দিছে, এখন পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে আনছে। ওই আগে যদি আপনি সাইজ করবার চান, কি করা লাগবে? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে অরভর রাখালি কি করবেন? আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপ 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 করে ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকে ল্যাপ টান দেবেন, ল্যাপ টান দিয়ে দেখতেছেন লাভ ধরে, আব্বা আ করতেছেন কেন? 3টা পর্যন্ত ওই বিধর্মীদের খেলা দেখলি, আর আসসালাতু খায়রুম মিনান শোনার সাথে সাথে কুত্তার মতন আমল শুরু করলি। সাইড থেকে কুত্তার সাইজ, ল্যাবের মধ্যে তোর সাইজ। ওঠ ওঠ শয়তান ওঠ, আমাকে আব্বা করে ডাকবি, আমার কামাই করা ভাত তরকারি খাবি, হ্যাঁ আমার টাকা নিয়ে ভার্সিটিতে পড়বি, আর ল্যাবের মধ্যে ঘুম পাড়বি। ওঠ। আপনি রাখাল, সাইজ করে আইডিয়া ওপরের আবাদ খাবি করে মেঘে পিঠে নিয়ে আসবেন ভালো জায়গায়। আপনি দেখতেছেন 17 বছর একটা বকনা, আপনার মেয়ে কার আমল করতেছে? ফাতেমার আমল করে না পরিমণির আমল করে? বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার মেয়ের বয়স হলো এখন 17, আবেগের বয়স, আবেগ। মন চাইলে ফেসবুক দিয়ে ভেনালার সাথে প্রেম করবি। জোরে কোন ঠিক কিনা? এখন কতগুলো ছেলে হতে ভাই ভিক্ষা করা বাপ খায়, ওই ফেসবুকে নায়কের ছবি দিয়ে ওই এখন প্রেম করে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মুখে তোমার ভালোবাসা অন্তর কুকিলের মতন,
এরকম গান আছে না নাই? এখন আপনার 17 বছরের মেয়ে, আপনি বাবা হিসেবে রাখালি করে দেখেন তো, আপনার মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে? আল্লাহ রাসূল মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকে রাখালি করবেন, নিজের মাত্র 9 বছরের মেয়ে হাতের মধ্যে চুড়ি দিয়া মুচকি মুচকি হাসে, নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না। বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুড়ি খুলে মাটিতে ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা, যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইছেন, ওইটা ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা, আয় আয় আমার কাছে আয়। নবীর কাছে যখন ফাতেমা আসলো, আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই 2টা চুরি আমি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বলতেছেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য পরিমণি হওয়া যাবে না। কথা কন না কেন? আপনার মেয়ের বিয়ে হয়নি, ওই হাইহিল পরে প্লাজো জামা পরে কিলকিল করে ঘরে কার জন্যে? আপনি দেখছেন আপনার মেয়ের অন্যা কিভাবে দেয়? কে ভাই মন খারাপ করেন না রে, রাখালি করা লাগবে রে, রাখালি না করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে, যেই বলছে আমি হলাম রাখাল। ওসমান বলতেছে, ভাইজান কোনোদিন তো দেখিনি, আজকে প্রথম দেখতেছি, এইবার 3বার তাকাচ্ছি ভাই। রাখাল বলতেছে, আমার দেখবা কেমনে? আমি বারান্দাত পড়ি। বারান্দাত পড়লে দেখা যাবে? আজকে সামনে আছি কি জন্য জানো? দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি এই কষ্ট করে সামনে আসার। ওসমান গনি বলতেছে, আজকে দেখা হবি তার গ্যারান্টি কি? রাখাল কাছে, আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবি না মানে? ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখবার পাইনি। রাখালকে কি কইলা? হয় কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল বলতে, আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি তাকালে কয়, চোখের মনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। জোরে বলেন, ওসমান গনি দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চাই ওমরকে। দুইজনের দেখা কিন্তু একরকম না। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওয়াসজুদ ওয়াক্তারিব। তোমরা যখন নামাজের সেজদা দিবে, ওই সেজদার ভিতরে নামাজের মালিক আল্লাহ দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় কাকে? জোরে বলেন। রাখাল বলতেন, ভাইজান আজকে আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দিব, আপনি আমার হাত ধরেন। দেখেন মোশান্তি, আজকে আমিও দেখব, আপনাকেও দেখাই দেব, আমার হাত ধরেন, ধরেন হাত।
এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের অর্থ কি? যে ইমানদার বান্দারা আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন সাদিকিন সত্যবাদী কারা, ভিতরে না বাহিরে? 3 বছর পর একটা বাড়ালো। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতা বললে মানুষ আলহামদুলিল্লাহ কয়, আর যখন ভাই হুজুর বাড়ালো রে আই ফেসবুক গরম রে। শোনেন, সত্যবাদী সাদিকিন তারাই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা। জোরে বলার কথা ঠিক কি না? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি সত্যবাদী বলতে কি বুঝতেছেন? সাদিকিন বুঝতেছেন না? কার সাথে থাকা লাগবে? আরে এই আয়াতটা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছে? যারা ইমানদার, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, ভালো মানুষের সাথে থাকো না খারাপ মানুষের? ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বিশ্বাস করে, আল্লাহ এতদিন আমার যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একজন মানুষ পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ভালো মানুষ যারা সবাইকে বিশ্বাস করে তারা। জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা চাপে ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের জামাতের যখন সময় হয় তখন একজন ব্যক্তির মশান কিন্তু বাড়ে। আপনারা বলেন তো সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হলো মুয়াজ্জিন। বাড়ে, বেতন যতই কম দেন ওর মশান নাই। আমাকে এলাকায় এক মুয়াজ্জিন, ওই যখন আকামত দিয়ে বুঝলেন তার আগে কয়, কাতর শুরু করেন। আমি একদিন কইলাম, কে ভাই এত জোরে কোষকে? বেতন কম হুজুর। মনের মধ্যে শান্তি পাই। আমি যখন বলি কাতার সোজা করেন, তখন সবাই পায়ের গোড়ার সাথে গোড়ানি মিলে, তখন ওকে বেতন কম দে। হে আমার কথা মতো। আর একটা মোশন কি জানেন? মোবাইল বন্ধ করেন। তখন দেখি এমপিও টিপতেছে, পুলিশও টিপতেছে, নেতারাও বেতন কম দেশ দে। হে আমার কথা মতো বন্ধ করা। মুয়াজ্জিনের বেতন কম হলে এক সময় কিন্তু মশান বেশি, যখন আকামত দেয়। জোরে কথা কন না কেন? একেবারে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, যখন আকামত শুরু করে দিয়েছেন, মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। জামাত যখন শুরু হবে, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর মুয়াজ্জিন খালি বারবার মেহরাবের দিকে তাকায়, খালি বারবার তাকায়। উমর ফারুককে দেখতেছে, কিন্তু মুয়াজ্জিন তো জানে না ওটাই ওমর। রাখাল তো আর জানে না ওইটাই উমর। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাতিস সালাহ কয়, আর তুমি আল্লাহু আকবার কও। তার মানে রাখাল কয়, এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা। কয়েক বছরে নামাজ পড়িস, এখন মতো দেখতে পারিস না আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম, মিয়া তুই জানিস না? এই কথা রাখাল যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে। তুই কারে উপহাস করে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বলতেছিস, তুই কই মহামানবকে চিনিস? রাখাল কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছিলাম, যারা হজ করেছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, ওমরা করেছেন, হজ করেছেন, ওনারা সবাই বলতে পারবেন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় আছে। কত হাজার?
কমপক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। সর্বপ্রথম যার কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের পাশে যখন কেউ দাঁড়ায়, কবর থেকে একটা তাওয়াজ্জু এসে তার গোটা দেহ থরথর করে কাঁপতে থাকে। ওসমান গনি সাধারণ কোনো মানুষ না রে, ওসমান গনি হলেন আল্লাহর নবীর ডবল জাওয়াই। আল্লাহ রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, দুনিয়ার সবাই ফকির। এই কথা হলো আল্লাহর কোরআন। কিছুক্ষণ পরে রাসূল বলতেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, এক ধনী আছে আসমানে আর এক ওসমান ধনী হলো জমিনে। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ধনী তো আল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বললেন তাহলে শোনো, আমি মসজিদে নববীতে বসে আছি, এমন সময় একজন সাহাবী আমার কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলো আমি খাইনি গো নবী, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করেন। নবীর সঙ্গে সঙ্গে এভাবে পাঞ্জাবি উঠাইলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহেব বলতেছে, রাসূলুল্লাহ, আমি যে কি কষ্টে আছি তার চাইতে আপনি বেশি কষ্টে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাহাবী রে, তুমি আমার কাছে সাহায্য চাইলে আর তোমাকে খালি খালি ফেরত দেওয়া যাবে না, একটু বসো। সাহাবী যখন বসে গেছে, নবী ডাক দিলেন, আলী, লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বলেন, আলী রে, তোমার ভাই আজকে কয়েকদিন হলে খায় নাই, আমার কাছে খাবার চাইছে, আমি তো খাবার দিবার পারলাম না, তুমি ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে আমি নবীর নামটা লিখে দাও। আলী যখন চিঠি লিখে গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি বলে, কেশিয়ার, 4 আনার হিসাব না দিলে আজকে তোর ছুটি হবে না, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী চিঠির দিকে তাকায় চিন্তা করে 2,000 টাকার অঙ্ক বসায় দিছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না, এ কোনোদিন 2,000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি এমন কৃপণের কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না। আল্লাহ নবী বলে, তুমি কি চিঠি তারে দেখাইছো? বলে, পরিবেশে চিঠি দেখাবার পারলাম না। নবী বলেন, আবার যাও। গরিব সাহাবী আবার ওসমান গনির কাছে গিয়া দেখে ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, এই কেশিয়ার, 4 আনার হিসাব দে। কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। 1-1 ঘন্টা হয়, এখন পর্যন্ত 4 আনার হিসাব ছাড়ে নাই। ও তো 2,000 টাকা দান করবে না। নবীর কাছে যদি যায় তাহলে নবী আবার পাঠায় দেবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার এলাকার এক ফকির 1 দরজা ভিক্ষা চায়, 2 দরজা বাদ দেয়, আবার 1 দরজা চায়। আমি বললাম, কে রে ভাই, মাঝখানে 2 দরজা বাদ দিলি কেন? আল্লাহর রাস্তায় মাফ করছি হুজুর। তোকে মাফ করলি কেন? করে আমার চাইতে বড় ফকির হুজুর, আপনি তো ফকির হননি, বুঝবেন না। আমি এই 2 দরজা না হলে 10 দিন ভিক্ষা চাইছি, প্রত্যেক দিনই বলছে মাফ করো। যে শালারা ফকিরের কাছে মাফ চায়, আমার সময়ের দাম নেয়। আমি এই জন্যই 2 দরজা তালাক দিছি। আমি জানি তুমি তো তালাক দিছা, আল্লাহ রহমত বরকত থেকেও ওই 2 বাড়িকে বঞ্চিত করেছে। জোরে কোন কথা কন না কেন? মনে করতেছে আবার যদি নবীর কাছে যাই তাহলে নবী তো আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নেই। গোপন পথ দিয়ে যখন সিটি পকেটে নিয়ে পলায়ে যাচ্ছে, এমন সময় হযরত আলী রাস্তার মাথায়। আলী বলতেছে, ভাই রে, আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে ভাই, চেতন পাইলে আবার খাবার চাবে, কিন্তু আমার কাছে 1টা টাকাও নাই। তোর যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে তুই 2টা দিরহাম আমাকে হাদিয়া দে। 2,000 টাকা পাইছিস, সেখান থেকে 2টা টাকা আমারে দে রে ভাই। গরিব বলতে চাইলি, রে তোমার কি চোখ নাই? আমার হাতে কোনো টাকার ব্যাগ নাই, থলি নাই, পকেটের মধ্যে চিঠি। খালি কয়, চিঠি পকেটের মধ্যে কেন? কয়, 2 বার গেছি, এই 4 আনার জন্য কেশিয়ারও ছাড়তেছে না, 2,000 টাকা দিবি। আলী বলতেছে, তুই কি মনে করিস নবী চিঠি লেখবার কছে? এর নবীর ইচ্ছায়, নবী যা কিছু করে কার ইচ্ছায়? যা এমন ভাবে হাত তুলিছে, গরিব ভয়েই চলে গেছে। যা দেখ ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, হিসাব মিলিছে।
আপনারা বলতেছেন হুজুর উসমান 4 আনার হিসাব নিয়ে এত পাগল কেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের 4 আনার হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো 10,000 দিন আর মোবাইল কোন এই ছবি তোল জাকাত দিচ্ছি, তোর একটা জাকাত আদায় হবি না পাগলা। জাকাত দিবার গেলে হিসাব করে শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? গরিব সাহাবী যেই মাত্র চিঠিখানা দিছে, ওসমান করে চিঠি হাতে নিয়ে চিঠির ভিতরে লেখা পড়ে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চিঠিতে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2000 অঙ্ক দেখে তোর মাথা খারাপ। মনে মনে করে 4 আনার জন্য কেসের ছাড়িস না, আর 2000 টাকা দেখে বারবার শুনতে চাষকে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আমার টাকার দরকার নাই। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ চিঠি দেওয়ার পরে যখন জানতে চাই আপনার নাম বলেছি, জানতে চাই আবার আপনার নাম বলেছি, জানতে চাই রাগ করে আপনার নাম বলেছি, এরপরে যখন জানবার চাই আমি আর নাম বলি নাই, আপনার কাছে রিপোর্ট দিলাম, এমন বেয়াদবের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল কান্দে আর বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। নবী যখন কান্দে, আমার এমন ওসমান তো এমন হওয়ার কথা না। এমন সময় ওসমানে 1 বস্তা টাকা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় আছে। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু তুমি 1 বস্তা টাকা নিয়ে আইছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দেব। হুজুর আপনাকে আমি এত ভালোবাসি, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই 3বার আপনার নাম বলেছে, 3বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। গরিবও কান্দে, নবীও কান্দে। গরিব কান্দের বলে, আল্লাহ রে কি দেখলাম আর কি হয়ে গেল? নবী বলতেছে, আল্লাহ যে ওসমান আমাকে এত ভালোবাসে, আমার নাম শুনলে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা বাড়ায় দিল, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। ওসমান গনি হাতটা ছাইড়া দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতের মধ্যে কতকামতের সালা বলতে তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই দেখবার এসে তুমি দেখবার পাও না, আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। একজন আল্লাহর বান্দা যখন বলে, এই পাগল তুই তাকে তাচ্ছিল্য উপহাস করে কানা কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। বলে, এই ব্যক্তি হলো আল্লাহর নবী ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, কান্দের বলে, আফসোস আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না, আমি কোনোদিনও ভিতরে ঢোকার সাহস পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। আমি শুধুমাত্র সারা জীবনের সাধনা হযরত ওমরকে এক নজর দেখতে চাই, ওমরকে দেখার জন্য আজকে সামনে কাতার আইছি ভাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার
আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবী যখন কাঁদতেছে, রাকাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে, কান্দের বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা কান্দের বলে আমির আল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে